দখলদার ইসরায়েল বাহিনীর বর্বর হামলায় সব হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনবাসী। যুদ্ধবিরতি ভেঙে ফের হামলার পর এবার ক্ষোভে ফুঁসছে পুরো মুসলিম বিশ্ব। তবে প্রতিবাদের ক্ষেত্রে বিশ্ব চুপ থাকলেও বাংলাদেশ গড়ল এক অনন্য ইতিহাস। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে আজ শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন দেশের সর্বস্তরের মানুষ। উত্তাল রাজধানী ঢাকা, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলিম বিশ্ব চুপ থাকলেও এবার ফিলিস্তিনিদের জন্য ইতিহাস গড়ল বাংলাদেশ। সমাবেশে কেউ কেউ বলছেন, এত মানুষের সমাগম দীর্ঘক্ষণ চেষ্টার ফলেও সামনের সারিতে গিয়ে দাঁড়ানোর সুযোগ হয়নি। কেউ বা বলছেন, একটু সুযোগ পেলেই মানচিত্র থেকে মুছে দেয়া হবে ইসরায়েলকে। ইসরায়েলিদের এই নির্মম হত্যাযজ্ঞ আর মানতে পারছে না মুসলিম বিশ্ব। সকাল থেকেই রাজধানী এবং আশপাশের বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে নানান শ্রেণী পেশার মানুষ। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনিদের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা গেছে। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দল, আলেম ওলামা সমাজ সহ সব অঙ্গনের মানুষ সংহতি জানিয়েছেন। ফলে সকাল থেকে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে ওঠে উদ্যান। বেলা 11টার দিকে সরোয়ার্দী উদ্যান, রমনা পার্ক, মৎস্য ভবন, হাইকোর্টের সামনের এলাকা, ঢাবির কার্জন হল, কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা, শাহবাগ, কাটাবন, বাংলা মোটর লোকে লোকারণ্য হতে দেখা গেছে। এসব এলাকাগুলো দিয়ে কোনো যান চলাচল করতে দেখা যায়নি, বন্ধ ছিল রিকশাও। এদিকে দেখা যায় রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে পানির ট্যাঙ্ক দেখা গেছে। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়া লোকজনদের পানি খাওয়ানো হচ্ছে। বিভিন্ন ট্রাফিক পয়েন্টগুলোতে কোনো পুলিশ দেখা যায়নি। তবে লোকে লোকারণ্য হওয়ায় ট্রাফিক ব্যবস্থা অকেজো হয়ে গেছে বলে জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।